বাংলার 42টি লোকসভা আসনে কে কে জিততে পারেন, কতগুলি পাবে টিএমসি বা বিজেপি? এবিপি আনন্দ এবং সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে 20টি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপির ঝুলিতে যেতে পারে 20টি আসন, 2টি আসন জিততে পারে কংগ্রেস। গতবার তৃণমূল জিতেছিল 2টি। ওই সমীক্ষা অনুযায়ী এবার তৃণমূল আসন সংখ্যা কমবে, গতবারের থেকে বিজেপির আসন সংখ্যা বাড়বে 2টি, আর কংগ্রেস 2টোই পাবে, শূন্য থাকবে বামেরা। রায়গঞ্জে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই সমীক্ষা অনুযায়ী বিজেপির কার্তিক পাল এগিয়ে আছেন। বালুরঘাটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। এগিয়ে রাখা হয়েছে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে। মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু, মালদা দক্ষিণেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। আপাতত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এগিয়ে আছেন বলে অনুমান করা হয়েছে ওই সমীক্ষায়। ওই সমীক্ষা অনুযায়ী রানাঘাট থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, বনগাঁ থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, ব্যারাকপুর এবং দমদমে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আপাতত যা ইঙ্গিত মিলেছে তাতে ব্যারাকপুর থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অর্জুন সিং, আর দমদম থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী সৌগত রায়। বারাসাত, বসিরহাট, জয়নগর এবং মথুরাপুর 4টি কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। সমীক্ষা অনুযায়ী বারাসাতে জিততে পারেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ, দাবিদার। বসিরহাটে জিততে পারেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। জয়নগর এবং মথুরাপুরে শেষ হাসি হাসতে পারেন 2 তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল এবং বাপি হালদার। সমীক্ষা অনুযায়ী ডায়মন্ড হারবার থেকে সহজেই জিততে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাদবপুরে ত্রিমুখী লড়াই হতে পারে, শেষ পর্যন্ত বাজিমাত করতে পারেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। কলকাতা দক্ষিণে জিততে পারেন তৃণমূল প্রার্থী। কলকাতা উত্তরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, জিততে পারেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের ঝুলিতে যেতে পারে হাওড়া, উলুবেড়িয়া এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। ওই সমীক্ষা অনুযায়ী হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় জিততে পারেন, সাজদা আহমেদ নিজের জায়গা জয়ের অবধারা রাখতে পারেন। উলুবেড়িয়া থেকে শ্রীরামপুর থেকে জিততে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলিতে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে, আপাতত এগিয়ে আছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ওই সমীক্ষা অনুযায়ী আরামবাগ থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, তবে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তমলুক থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাঁথি থেকে জিততে পারেন সৌমেন্দু অধিকারী। ঘাটালে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, জিততে পারেন তৃণমূল প্রার্থী দেব। ঝাড়গ্রামে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে। ওই সমীক্ষা অনুযায়ী ঝাড়গ্রাম থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী প্রণোদ টুডু। মেদিনীপুর থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল জিততে পারেন। পুরুলিয়া এবং বাঁকুড়ায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারেন, শেষ হাসি হাসতে পারেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং সুভাষ সরকার। ওই সমীক্ষা অনুযায়ী বিষ্ণুপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ জিততে পারেন, তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার জিততে পারেন। বর্ধমান পূর্ব থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ছিনে নিতে পারেন বর্ধমান দুর্গাপুর আসন, আর আসানসোল থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। অনুব্রত মণ্ডল জেলে থাকলেও বীরভূম থেকে 2-2 করতে পারে তৃণমূল কংগ্রেস। ওই সমীক্ষা অনুযায়ী বোলপুর থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল, আর বীরভূম থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়, তবে তার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে।